হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা দেখো টমেটো আর আলু মাখা করছি ভাত খাবো বলে, তো ভাবলাম যে এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো দেখো টমেটো আর আলু দিয়ে মাখা দিয়ে আর ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পুচু এখানে ঘুমাচ্ছিলো, খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বিছানাটা তুলে দিই। বাবার বিছানাতেই সবসময় ঘুমোয় পুচু বেশিরভাগ, মানে সারা দিনের সময়টা, আর রাতের বেলা ওর বিছানাতে যায়। এই যে দেখো এখানে ফ্যানও রয়েছে বারান্দায়, তো এখানে মশারি টানিয়ে দিলে ভালো আরামসে ঘুমাতে পারে। ও উঠে এখন ওই যে খেলা করছে ওর মায়ের সাথে, আর আমি দেখো এখানে মশারির দড়িটা খোলার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে বিছানাটা গুছিয়ে দেবো বলে। তারপরে দেখো বাজার থেকে দাদা কত মাছ পাঠিয়েছে। এখানে দেখো 5টা বড় বড় সাইজের কই মাছ আছে, যেটা দিয়ে তেল কই বানাতে হবে আমাকে। তো কই মাছগুলো কেটে নেব। মাছটা সবে মাত্র মারা গিয়েছে, কারণ অনেক সকালে পাঠিয়েছে, ততক্ষণে না সময় হয়নি, যেহেতু পড়ানো ছিল তাই আর মাছটা কাটা হয়নি। আর বৌদি তো পুচুকে নিয়ে পারেই না সকালবেলা, তাড়াহুড়ো থাকে সব কিছুতে। আর দেখো কতটা নিড়ে মাছ পাঠিয়েছে। তোমরা নিড়ে মাছকে অনেকে লোটে মাছও বলতে পারো, মানে আমরাও বলি। তো ওই যে লোটে মাছ বা নিড়ে মাছ, এটা একটুখানি খুব বেশি মোটা নয়, তবে বেশ টাটকা রয়েছে জানো তো। মাছটা একদম সুন্দর, একদম টাটকা, যেন মনে হচ্ছে সবে মাত্র নদীর জল থেকে তুলেছে, এত সুন্দর টাটকা ছিল মাছটা। চলো এবারে এই মাছগুলো ঝটপট করে কেটে নেব, আর খুব বেশি সময় আমি এবার বসতেও পারি না। আর মা দেখো পুকুর থেকে কয়েকটা পুঁটি মাছ ধরেছিল, সেই পুঁটি মাছগুলোও দেখো আমি নিয়ে নিচ্ছি, রাখা ছিল। সব মাছগুলো বসে কাটতে তো অনেকটা বেশি সময় লাগবে, আর আমি ওই যে বটির উপরে বসে এখন একদমই কাজ করতে পারি না। বটির নিচে দেখো এই যে বসার জায়গা নিয়ে বসে গিয়েছি, গিয়ে আর দেখো এই যে মাছগুলো কেটে নিচ্ছি। আর এখন না অনেক বেশি হাঁপিয়ে যাই, তোমাদের তো বলি যে অনেক বেশি, মানে কি বলবো, দম হয়ে যায় কথা বলতে গেলেও বা কোনো কাজ করতে গেলেও। যে কোনো কিছু আমাকে ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয়। আর তার উপরে আজকের পড়েছে প্রচণ্ড গরম, সূর্যি মামা মানে প্রচণ্ডভাবে তাপ দিচ্ছে, আবার কোনো দিন এমনভাবে বৃষ্টি দিচ্ছে যে চারিদিকে বেরোনোটা দায় হয়ে যায়। তো সে যাই হোক, প্রকৃতির ওপর কারুর তো আর হাত নেই বলো, প্রকৃতির নিয়ন্ত্রণের উপরে কারুরই হাত নেই। তো ওই জন্য প্রকৃতির সব কিছুই আমাদের মেনে নিতে হবে। কই মাছ কাটতে গেলে না অনেক সমস্যা। কই মাছ বা পুকুরের এই যে পুঁটি মাছ, এর গায়ের মধ্যে অনেক বেশি পিচ্ছিল, মানে কি বলবো, পদার্থ থাকে, যেটার জন্য না হাত প্রচণ্ড স্লিপ খায়। তো ওই জন্য দেখো আমি উনুনের আমাদের একদম টাটকা ঘুঁটের ছাই নিয়ে আর মাছগুলো কেটে নিচ্ছি এক এক করে। এবার থেকে না মানে বৃষ্টি মহাশয়টা একটুখানি চলে গেলেই আমাদের এই মাটির উনুনটায় রান্না হবে। এই যে মানে উঠোনে যে উনুনটা করা রয়েছে, চারিদিকটা ভালো করে ঘিরে পরিষ্কার করে তারপরে রান্না করা হবে। মা তবুও একবার কিন্তু উনুনটা লেপে রেখেছে, কারণ বৃষ্টিতে না উনুনটার অবস্থা প্রচুর খারাপ ছিল। মা সুন্দর করে লেপে জায়গাটা মুছেছে, মানে লেপেছে আর কি, মানে গোবর দিয়েছে। আবারও 2-3 বার দিতে হবে, চারিদিকটা পরিষ্কার করতে হবে, তারপরে এখানে কিন্তু রান্না করা হবে। শীতের দিনে উনুনে, মানে কি বলবো, মাটির উনুনে, মানে উঠোনে মাটির উনুন করে কিন্তু আমাদের গ্রামে রান্না করার চল রয়েছে, মানে প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ বাড়িতে। শীতের দিনে কেউই ঘরের মধ্যে সেভাবে রান্না করে না, প্রত্যেকেই উঠোনের মধ্যে বা উঠোনের এক সাইডে একদম সুন্দর করে উনুন তুলে সেখানেই রান্নাবান্নাটা করে। তো ওই জন্য আমাদের পুরো গ্রামে যেহেতু করে, আমাদেরও কিন্তু মাটির উনুনটা এখানে করা রয়েছে। আমার শ্বশুরবাড়িতে করার খুব ইচ্ছে থাকে, কিন্তু আমার শ্বশুরবাড়ির রান্নাঘরটা অনেকটা বেশি খোলামেলা, তো ওই কারণে আর সেটা করা হয়ে ওঠে না। এবারে বাড়িতে গিয়ে দেখি সেরকম একটা কিছু করার ইচ্ছে রয়েছে, যদি মানে শ্বশুরবাড়ির লোক সাথ দেয়, মানে আমার শাশুড়ি মার যদি মত থাকে সেক্ষেত্রে। আসলে কি বলো তো, যশ দেশে যদাচার, যেখানে যেমন সেখানে সেইভাবে মানিয়ে নিতে হয়। আমাদের
আমাদের মানে বাপের বাড়ির গ্রামে এরকমই নিয়ম চলে। সে যাই হোক, চলো আজকে যেহেতু তেলকইটা দাদা আমার হাতেই খাবে বলেছে, তো ওই জন্য দেখো আমি এখানে মাছের মধ্যে লবণ হলুদ সব মাখিয়ে নিচ্ছি। বৌদির যেহেতু বাকি তরকারিগুলো হয়ে গিয়েছে, সব শেষে কিন্তু আমাকে সব কিছু রেডি করে দিয়েছে। দিয়ে তারপরে কিন্তু বৌদি পুচুকে গিয়েছে ঘুম পাড়াতে, স্নান হয়ে গিয়েছে পুচুর, ঘুম পাড়াতে গিয়েছে। আর আমি দেখো এই দিকটায় মাছগুলোর গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কই মাছের তেল ঝাল করব, তেল কই ঠিক করব না, কই মাছের তেল ঝালটাই বানিয়ে দেবো আজকে। তো চলো বসে গিয়েছি। আর আমার না প্রচুর কষ্ট হয় উনুনের ধারে এসে বসতে, তবুও মাঝে মাঝে যখন দাদা বলে বা মা বলে যে এইটা একটু বানিয়ে দিবি, তখন আর তাদেরকে না মুখের উপরে না করতে পারি না। একটু কষ্ট হলেও সকলের মুখে হাসি দেখার জন্য সেটা মেনেই নিই। দেখো আমি কই মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে। তারপরে মশলাটা ম্যারিনেট করে নিয়েছি। মশলার মধ্যে একটুখানি টমেটো পিউরি রয়েছে, একটুখানি পেঁয়াজ ঘষা রয়েছে মানে পেঁয়াজ বাটা, একটুখানি রসুন বাটা, আদা বাটা, আর লঙ্কা, হলুদ গুঁড়ো, আর অবশ্যই দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা, যেটা তেল ঝালের প্রধান উপকরণ। কালো জিরে কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই ফোড়নের মধ্যে দেবে তোমরা। তো তারপরে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটা ফুটে আসার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে মাছগুলো দিলাম, দিয়ে ওপর থেকে একদম সর্ষের তেল কিন্তু ছড়িয়ে দিতে হবে। তাহলে কিন্তু সর্ষের তেলের যে একটা ফ্লেভার না, সেটা বেশ থাকবে মাছের মধ্যে, তাহলেই কিন্তু কই মাছের তেল ঝালটা সার্থক হবে। তো সে যাই হোক, দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। তোমাদের তো বললামই বৌদির ভাত তরকারি হয়ে গিয়েছে। ওই জন্য দেখো এক সাইডে গরুর জাবনা বসেছে আর এক সাইডে আমার তরকারি চলছে আর কি। আমার তরকারিও মোটামুটি হয়ে গিয়েছে। এবার এখান থেকে রান্নাঘরের কাছ থেকে আমাকে বিদায় নিয়ে স্নানে যেতে হবে, কারণ প্রচণ্ড গরম লেগেছে। এত গরম লেগেছে কি বলবো, গরমের মধ্যে আর এই উনুনের ধারে আরও মানে কি বলবো, মানে জীবনটা না ছটপট করে এরকম আর কি, দমদম হয়ে যায় এরকম মনে হয়। তো সে যাই হোক, চলো আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়েই তারপরে যাব স্নানে। আর আজকে স্নান করতে আমার লেটও হয়ে গেল, কারণ কি বলো তো, অনেক বেশি মাছ না কাটতে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল। এক এক করে কেটেছি, এক এক করে ধুয়েছি, বৌদিকে দিয়েছি, তো সেজন্যই। সে যাই হোক, গতকালকে আমার আবার ডাক্তারখানায় যাওয়া আছে, চেক আপ রয়েছে। তো সে যাই হোক, দেখো এই যে কই মাছের তেল ঝালটা আমার এরকমই হয়েছে। তারপরে স্নান সেরে উঠেছি, স্নান সেরে ওঠার পরেই দেখছি মানে প্রচণ্ড যে রৌদ্রের দাবদাহ ছিল, সেটা মনে হয় একটুখানি গিয়ে হালকা মেঘলা মেঘলা হয়েছে, সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কয়েক ফোঁটা। তো বৃষ্টিটা এত ভালো লাগছে, কারণ অল্প অল্প হালকা বৃষ্টি তো, আর চারিদিকটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাবটা নেমে এসছে, গরমটা কেটে গিয়ে আমার যেন ভালো লাগছে। আর তার উপরে আমি স্নান সেরে উঠেছি, মানে আমার তো ভালোই লাগবে। আর আমাদের বাড়িতে চারিদিকের মানে টানাতে জামা কাপড়ের অভাব নেই, কারণ আমার পুচু রয়েছে, মানে আমার দাদার মেয়ে রয়েছে, ওর তো জিনিস অনেক। আর সেই সঙ্গে আমার মায়ের সারাদিনে 3টে থেকে 4টে শাড়ি লাগে, মানে বুঝতেই পারছো কেন, কারণ জলে ঘাস কাটে, তারপরে চারিদিকে বসে বসে ঘাস কাটে, ওই জন্য চেঞ্জ করতে হয় মাকে বারবার, কারণ শাড়ি কাদা নোংরা হয়ে যায়। সেজন্যই ঘরে অনেক গরু ছাগল থাকলে না অনেক সমস্যা, কিন্তু কি আর করা যাবে, আমার মা তো বিক্রিও করতে দেবে না আর গরু বাছুর ছাড়বেও না, ওই জন্য কষ্ট করে সারাদিন। তো দেখো হেয়ার ফলটা অনেকটা কমেছে যদিও, কিন্তু এই সময় না বলে যে চুল কাটতে নেই, তো সেজন্য আমি না চুল কাটবো ভেবেও কাটতে পারিনি। এই সময়টা পেরিয়ে গেলে তারপরে আমাকে চুলটা কাটতে হবে। মুরগিগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলো, ভাবলাম মুরগিগুলোকে দুটো খেতে দিই, ঘরের মধ্যে উঠে আসছে, তো খেতে দিতে ওরা দেখো বাইরেই খেয়ে নিচ্ছে। তারপরে দেখো এখানে আমাদের রাতের তরকারিটা দেখাই, বৌদি বানিয়েছে এটা, এই যে আলু দিয়ে বড়ি দিয়ে পুঁটি মাছ ছিল যে দেখাচ্ছিলাম, সেই পুঁটি মাছগুলো দিয়ে তরকারি করেছে, এটা রাতের জন্য হয়ে যাবে। আর দিনের বেলার জন্য মানে দুপুরের জন্য এই যে দেখো দাদার বাবার খাওয়া হয়ে গিয়েছে, অল্প একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপি, আর এখানে দেখো এই যে লোটে মাছের তরকারি, এটা আমি আর মা খাবো, মানে বৌদিরও খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখো এই যে তেল ঝালটা আছে কই মাছের। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একদম লম্বা একটা ঘুম দিয়ে বিকেলে হাঁটাহাঁটি কমপ্লিট করে বসে গিয়েছিলাম। যেহেতু শনিবার রয়েছে, পড়ানো নেই, তো সেজন্য মানে পড়ানো নেই বলবো না, পড়ানো আছে, ছোট বাচ্চা দুজন এসছে, ওরা পড়ছে। আর দাদা দেখো এখানে সুন্দর করে মুড়ি মাখা রেডি করছে সকলের জন্য, সব রকম কিন্তু মশলা দিয়ে।
চলো এইভাবেই কিন্তু আমার সারাদিনটা আজকে কেটে গেল। মুড়ি খাবো আর দুটো পুচকু এসছে, ওদেরকে পরিয়ে নেব, নিয়ে দিনটা শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে তোমরা একদম ভুলো না। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দিদিভাইকে একটু সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ভিডিওটা লাইক করতে থাকো আর আমি মুড়ি মাখা খেতে থাকি। বাই।